মা হওয়ার পর এই প্রথম আমি আমার মেয়েকে নিয়ে আমি আমার নিজের জায়গায় আসলাম ঘুরতে, যেখানে আমি নিজে ছোট থেকে বড় হয়ে উঠেছি সেখানে আজ আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো ভীষণ খুশি হতো, কিন্তু মা তো আর নেই, তাই মাসির বাড়িতেই এসেছি। আর এই একটা দিনই সবার সাথে দেখা হয়, তাই এই দিনটার জন্য খুব এক্সাইটমেন্ট কাজ করে সারা বছর। কিছু মানুষ মনে করে আমার মা মারা গেছে, আমি আর কারোর সাথে সম্পর্ক রাখি না, তাই আমার হয়তো আর কেউই নেই। এটা যে তাদের কত বড় ভুল ধারণা তারা এটা নিজেরাও জানে না। কারো থাকা না থাকার প্রশ্ন তো পরে, প্রথমত আমি আমার নিজের জন্য একাই যথেষ্ট। তারপর তো আমার সাথে এই মানুষটা রয়েইছে, আর কাকে লাগবে বলো, যার সাথে দেখতে দেখতে আমি কিন্তু এই 9টা বছর কাটিয়ে দিলাম। আর সেখানে এসে কিছু মানুষ কমেন্ট করবে যে তুই কি দেখে এসেছিলিস আর কি দেখলি এসে, মানে বিয়ের পরের কথা বলে আর কি। আমি জানি না এরা কারা আর এরম ধরনের কমেন্ট কেন করে, তবে আমার তরফ থেকে তাদের জন্য একটাই রিপ্লাই যে আমি আমার বরকে দেখেই কিন্তু এসেছি। সে কেমন, তার চরিত্র কেমন সেটা দেখে না, আমার শ্বশুর মশাইয়ের কত বড় অট্টালিকা আছে সেটা দেখেছি, না আমার বরের কি আছে সেটা দেখেছি। যখন আমরা প্রথম রিলেশনে আসি তখন কিন্তু আমার বরের পকেট ফাঁকাই ছিল, আর আমি ওই ফাঁকা পকেট দেখেই তার সাথে পায়ে হেঁটে ঘুরেছি। তাই আমাকে কিছু বলার আগে একটু ভেবে চিন্তে কথাগুলো বলো। আমি তো তোমাকে দেখিনি, তাই তোমাকে আমি তেমন কিছু বলতে পারছি না, তবে তোমার কথাবার্তা শুনে, তোমার কমেন্ট দেখে মনে হলো যে তোমার চিন্তা ভাবনা তোমার নিজের মতো, তাই নিজের মতো সবাইকে ভেবো না। যাক গে এইসব মানুষদের কথা, কারণ এদের কাজটাই হলো পিএনপিসি করে বেড়ানো। আগে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে হতো, আর এখন এই ফেসবুক বা ইউটিউবের কমেন্ট বক্সে হয়। এবার আসি আমি আমার টুইঙ্কেলকে নিয়ে আমাদের বিজয়াটা কেমন কাটলো। আমাদের বিজয়া কেমন কাটলো সেটা তো তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে বড় ব্লগ চলে এসছে মিষ্টি রাজনন্দিনী ব্লগসে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। যেহেতু পরের দিন লক্ষ্মী পুজো ছিল, তাই মাসি অনেকবার বলার পরেও কিন্তু আমাদের বাড়িতে ফিরতেই হলো। আর বাড়িতে ফিরে দেখি আমার শাশুড়ি মা দুর্গাকে বরণ করে এসছে, কারণ আজকে হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন। আর আমারও যেহেতু শাশুড়ি মাকে বিজয়ের প্রণামটা করা হয়নি, তাই সেটাও সেরে সিম্বাকে একটু আদর করে নিলাম, কারণ বেচারা বসে থাকে কখন একটু গিয়ে ওকে আদর করবো তার জন্য। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি বড় ভ্লগ ঠিক মতো আসছে না কেন, এমনি ভিডিও এত লেট আসছে কেন। আসলে এখন তো আমি একটা পুতুলের মা, তাই সবার আগে আমাকে আমার পুতুলটাকেই সামলাতে হয়। তাকে সামলে তার কাজ করে সবকিছু গুছিয়ে ভিডিও করে, ভিডিও এডিট করে আপলোড করতে কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু তোমরা যারা আমাকে ভালোবাসো ওই লেট ভিডিওগুলোও কিন্তু তোমরা দেখো, এতেই আমি অনেক খুশি।